বাচ্চা সহকারে একজন ব্যবসায়ীদেরকে প্রশাসন তার ব্যবসা সহকারে টেনে নিয়ে যাচ্ছে। একজন মহিলা তিনি কিন্তু দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ বাসে উঠেছে, সেই বাস থেকে নামিয়ে নামিয়ে পিটানো হয়েছে। কেন এমন এমন রাষ্ট্র কি আমরা কখনো চেয়েছি? দেখেন আমাকে কতগুলো বাড়ি দিয়েছে, শুধু আমি বলেছি আপনি গণমাধ্যম কর্মীর গায়ে হাত কেন দিলেন? এই যে এমন বাড়ি দিয়েছে যে আমি আর হাঁটতে পারছি না, পা নাড়ানো যায় না। আমরা কি আন্দোলনকারী? আমরা তো আপনারা যা ঘটান সেটাই ঘটাই। আমি লাইভ চলাকালীন সময়ে আমি পুলিশ সদস্যকে শুধু প্রশ্ন করছি, কেউ ভিডিও করলে কি আপনি তাকে মারতে পারেন কিনা? তিনি আমাকে বেদরক পিটিয়েছে, একই সাথে আমার ফোনে বাড়ি মেরে ফোনটা নষ্ট করে ফেলছে। যারে পাচ্ছে, সাধারণ হোক আন্দোলনকারী হোক, যারে পাচ্ছে তারও ধরেই মারতেছে। পিছন থেকে এসে তারা অগণিত পিটানি দিচ্ছেন। আমাদের 2-3 জন ভাইকে দেখছি বাংলা মোটর মোড়ে সিগন্যালে ফেলাই একসাথে পিটাইছে। আমাদের হাতে বোমটা আছে, আমাদের হাতে একটা ডিভাইস থাকে, আমাদের হাতে একটা স্ট্যান্ড থাকে, আমাদের একটা আইডি কার্ড থাকে। তাহলে আপনারা যে এখন বলতেছেন যে আমরা বুঝতে পারিনি, আমরা ব্যবস্থা নিব, আপনারা কয়টা সাংবাদিকদের উপর টর্চার হয়েছে, কয়টা ব্যবস্থা নিচ্ছেন? তারা যারে পাচ্ছে তারে মারতেছে। তো তেমনই একটা বাস যাচ্ছিল এখান দিয়ে, ওই বাসটা রানিং অবস্থায় ছিল, ওই বাসটাকে পুলিশ সদস্যরা আটকে ওই বাসের মধ্য থেকে যারে সন্দেহ হয়েছে তারাই তারা ভিতর থেকে তুলে নিয়ে আসা মারধর করে। এবং কি ড্রাইভার যখন বুঝতে পারে যে বাস থামায় তাদেরকে ভিতর থেকে তুলে আনবে বা তাদের উপর হামলা হবে, ড্রাইভার যখন বাসটা আরেকটু আগায় নিতে দেয়, ড্রাইভারকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয়। পরবর্তীতে যখন আমরা এটার প্রতিবাদ করি যে আপনারা কেন সাধারণ মানুষটি কেন আপনারা মারবেন, যারা আন্দোলন করছে তাদেরকে আপনারা দমন করেন, আপনারা সাধারণ মানুষের তো ধরতে পারেন না, এটা বলার কারণে তারা আমার বেল্ট, এই যে কোমরের বেল্ট ধরে তারা টেনে তাদের যে গ্রুপ, অর্থাৎ পুলিশের যে গ্রুপ, এই পুলিশের গ্রুপের মধ্যে নিয়ে একজন পিছন দিয়ে মারতেছে, ওদের হাতে থাকা যে লাঠি দিয়ে আরেকজন ঘুষি দিচ্ছে, যে যার মতো করে মারতেছে। মানে বাঁচাবার কেউ নেই। আমি চিল্লায় বলতেছি যে ভাই আমি সাংবাদিক, আমার হাতে মাইক্রোফোন, অফিসের মাইক্রোফোন, স্ট্যান্ড, ট্রাইপড, আমি বলতেছি যে আমি সাংবাদিক, আমি তো প্রতিবাদ করছি, আমি তো আপনাদের গায়ে হাত তুলি নাই, হামলা করি না, আমাকে কেন মারলেন? তাও তারা মারতেছে এবং কি অকথ্য ভাষায় মা বোন তুলে গালাগালি করতেছে। আমরা জানি না সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে কি নীলনকশা হচ্ছে আমরা জানি না, সাংবাদিকদেরকে কেন প্রতিহত করা হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা গণমাধ্যম কর্মীরা সমাজের আয়না হিসেবে কাজ করে থাকি, সমাজের দর্পণ হিসেবে আমাদেরকে বলা হয়। আমরা যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে থাকি তাহলে আমাদের যে পিলারটাকে কেন ভেঙে দেওয়া হচ্ছে? সাংবাদিকদের অপরাধ কি? আজকে কেন পুলিশরা সাংবাদিকের উপর হামলা করবে? আমরা তো আমাদের জীবন বাজি রেখে রাজপথে এসেছি, আমরা মানুষকে খবরগুলো পৌঁছে দিচ্ছি, আমরাই নিজেরা এখন খবর তৈরি হয়ে যাচ্ছি। এইটা তো এই দেশের জন্য, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য এটা লজ্জার। আমি এর সুষ্ঠু সমাধান চাই, বিচার চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দুষ্কৃতকারী সদস্যরা যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, আমি ওদের সামনে বুক পাইতে দাঁড়াইছি, ওরা একবার বোম দিছে, ওই জায়গায় আমার ইচ্ছা মতো পিটাইছে। আমি আমার ছেলেগুলারে নিয়ে জায়গায় চলে আসছি, ভিতরে এসে আমার পেটের মধ্যে লাত্তি দিছে, আমার বুকের মধ্যে ওরা লাত্তি দিছে। হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহকে তোমরা ভয় করো। আমি তাদের সামনে গিয়ে দাঁড়াইছি, দুই হাত পাইতা বলছি যে আমি মা। লজ্জা হওয়া উচিত যে আপনারা অস্ত্র নিয়ে আমাদের নিরস্ত্র মানুষের উপরে হামলা করেন। আপনারা তো পাকিস্তানি রাজাকারের যে কোনোটা কম না। আজকে যমুনাতে ঢুকতে দেওয়া হয়নি, সেই জন্য আমরা শান্তিভাবে সামনে চলে গিয়েছিলাম। যখন তারা টিয়ার সেল মারে
এবং বোম মারে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াইছি দুই হাত পাইতা বলছি যে আমি মা হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহকে তোমরা ভয় করো আমাদের শান্তিপূর্ণ মিছিলটা করতে দাও আমাদের দাবিটা তার কান পর্যন্ত পৌঁছাইতে দাও এই কথা শোনার সাথে সাথে তারা যত খুশি পারছে আমারে মারছে ভিতরে আইসা তাদের ক্যাম্পের ভিতরে আমরা ঢুকে গেছি সেই জায়গায় এসেছে আমাকে মারছে জাতিসংঘের কাছে হাদি হত্যার বিচারটা নিশ্চিত করার জন্য এবং সাপেক্ষ তদন্তের জন্য বলেছিলাম তাদের এই দাবিটুক তারা মানে নাই জাস্টিস ফর হাদি তুমি কে আমি কে হাদি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম কিন্তু পথিমধ্যে সরকারের তারা আমাদের উপর হামলা করে তারা আমাদের উপর ইট পাটকেল ছুঁড়ে টিয়ার গ্যাস ফেলে এবং আমাদের যে আহ্বায়ক আমরা যার নেতৃত্বে এখানে এসেছি তারাও আজকে জাবেরকে বন্দি করেছে এবং যতটা শুনেছি সে আহত হয়েছে লজ্জা হওয়া উচিত যে আপনারা অস্ত্র নিয়ে আমাদের নিরস্ত্র মানুষের উপরে হামলা করেন আপনারা তো রাজাকার পাকিস্তানি রাজাকারের যে কোনোটা কম না বরং পাকিস্তানি রাজাকারদের ভালো বলবো কারণ তারা তো বিদেশি হয়ে তারা আমাদের উপর হামলা করেছে কিন্তু আপনারা তো আমাদের দেশীয় কুকুর আমাদেরটা খেয়ে আবার আমাদেরটাই আমাদের উপরে হামলা করেন আপনাদের লজ্জা হওয়া উচিত সরকার এখনো পর্যন্ত কিছুই বলছে না তারা ভেবেছে যে অস্ত্রের মাধ্যমে হামলার মাধ্যমে তারা আমাদের দমন করতে পারবে তারা পারবে না আমরা হাদি হত্যার বিচার নিশ্চিত করেই রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবে কারণ হলো আমরা আল্লাহর পথে আমরা ন্যায়ের পথে আল্লাহ নিশ্চয়ই এই অথর্ব জানোয়ার আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য করবে না